আমি দুই হাতে দুটো ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। স্বাভাবিক আমি যখন ইট নিয়ে আসা যাওয়া শুরু করেছি, সব নেতাকর্মী দুটো করে ইট ধরলো। বিশ্বাস করবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখুন আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকেও রাত্রি 12:30টায় আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে, আজকেও আমার বাসায় ফিরতে ফিরতে ওরকমই হবে যতটুকু যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদেরকে আমি একটি আমার ঘটনা বলি। আমি এটি বোঝানোর জন্য বলছি, অন্য কোনোভাবে দয়া করে নেবেন না ঘটনাটি। সেটি হচ্ছে 1997 সালে একটি রোড মার্চ হয়েছিল, রাজনৈতিক একটি রোড মার্চ হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, ঢাকা থেকে পঞ্চগড়। বগুড়াতে নাইট স্টে ছিল, যেহেতু বগুড়াতে একদিন নাইট স্টে ছিল পুরো কনভয়ের হাজার হাজার লোকের। তো স্বাভাবিকভাবে আমি কয়েকদিন আগে বগুড়াতে চলে গিয়েছিলাম, যেহেতু নিজের জেলা, সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা সহ সমর্থকবৃন্দ সাধারণ মানুষ আসবে ওই কনভয়েতে, কয়েক হাজার মানুষ, একটা তো ম্যানেজমেন্ট থাকতে হবে, থাকা খাওয়া সব কিছু। তো আমরা যেখানে বড় একটি স্কুল মাঠে প্যান্ডেল করেছিলাম, তো সেখানে আমরা সবাই এসে পৌঁছতে সন্ধ্যাবে, গরমের দিন, মাসটা মনে নেই, তবে সামার ছিল, গরম ছিল। তো আমরা সকল মানুষ যাতে এসে অন্তত একটু হাত মুখ ধুতে পারে, অজু করতে পারে, গোসল করতে পারে, এরকম একটা ব্যবস্থা রেখেছিলাম। তো স্বাভাবিকভাবে স্কুল মাঠ নিয়েছিলাম, মাঠের মধ্যে যদি পানি পড়ে ন্যাচারালি কাদা হয়ে যাবে। তো আমরা নিচে বালি দিয়ে উপরে ইট জাস্ট বিছিয়ে দিয়েছিলাম। তো ওই কাজটা যাদেরকে দিয়েছিলাম তাদেরকে কাজের ডাইরেকশন সব কিছু দিয়ে আমি অন্য কাজ দেখতে চলে গিয়েছিলাম। এটি সকালের ঘটনা। রাত্রে যখন আমি প্রায় 9টার দিকে আসলাম, এটি আগের দিনের ঘটনা, যেদিন রোড মার্চ আসবে আগের দিনের ঘটনা। 9টার দিকে আসলাম, দেখলাম যে ইটগুলো নিয়ে আসা হয়েছে। যাদেরকে ইটের কথা বলেছে, আমাদেরই এক নেতা ছিল, তার ইটের ভাটা ছিল, সে বলেছে যে আমি ইট দেবো। ঠিক আছে, ভেরি ওয়েল, তাহলে আমাদের ইট আর কিনতে হয়নি। তো আমি এসে দেখলাম যে ইটগুলা এসে ইট ভাটা থেকে এসে এক জায়গায় স্ট্যাক করে রেখে গিয়েছে। তো আমি বললাম যে কী ব্যাপার, এগুলো বিছানো হয়নি কেন? তো তখন আমাকে সবাই বললো যে লেবার যারা আসার কথা ছিল এখনো আসেনি, হয়তো আসবে তারপরে বিছাবে। তো শুনে আমার মেজাজটা একটু খারাপই হলো। আমি কাউকে কিছু বললাম না, আমি চারিদিকে আমাদের নেতাকর্মীরা আছে, আমি হাঁটা ধরলাম স্টেকের যেখানে ইটগুলা সব রাখা ছিল, আমি গিয়ে 2 হাতে 2টা ইট ধরে, এখানে শাহ আলম আছে, খুব সম্ভব ওর বোধহয় ঘটনাটি মনে আছে, আমি 2 হাতে 2টা ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। স্বাভাবিক আমি যখন ইট নিয়ে আসা যাওয়া শুরু করেছি, সব নেতাকর্মী 2টা করে ইট ধরলো। বিশ্বাস করবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনারা যে যেখানে কাজ করছেন, আপনারা সেখানকার নেতৃত্ব, আমি আমার বক্তব্যে বলেছি, কাজে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি জানি আপনাদের সমস্যা আছে, আমি একটু আগে বলেছি এনএইচএস তারাও সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, কাজে আমাদের যাওয়ারই কথা। তাদের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী, কিন্তু আপনারা যদি, এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি যদি চান, 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা পারবেন বলেই কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশাটা করছি। সরকার একা কিছু পারবে না। সরকারকে যদি আপনারা সহযোগিতা আপনারা করেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেখুন আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকেও রাত্রি 12:30টায় আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে, আজকেও আমার বাসায় ফিরতে ফিরতে ওরকমই হবে যতটুকু যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদের। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেশটি তো আমাদের সবার, দেশটি আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো।